যুবক হুজুররা তো কোনদিন বাদ করেছি ও গোলাপগঞ্জের জনগণ, আপনারা অনেকে বলে হুজুররা আপনারা কি করেন, আপনারা কি পারেন? খোদার কসম করে বলি হুজুররা যা পারে আপনারা কিন্তু তা পারেন না। আপনারা যা পারেন হুজুররা তা পারেন। ব্যাখ্যা বিশ্লেষণ করলে সময় লাগবে, সময় হাতে নাই। আপনারা যা পারেন না হুজুররা তা এর চাইতে আরো বেশিটা পারে। এটার প্রমাণ আছে, সময় হাতে নাই। তবে বুঝছেন হুজুররা পারে। তবে হুজুররা একটা জিনিস পারে না, চুরি বাটপারি পারে না। মাতুন না দেখে আজ পর্যন্ত ওয়ার্ডের মেম্বার সাহেব 5 বছর পরে ওয়ার্ডের হিসাব দিছেন। 1 বছরের গম কয় টন আইছে, কয় টন খাইছে, কয় টন দিছে জনগণকে হিসাব দিছেননি। চেয়ারম্যান সাহেব বছরে বছরে ইউনিয়নের বরাদ্দের হিসাব দিছেনি। এমপি সাহেব সংসদীয় আসনের হিসাব দিছেনি। মন্ত্রী সাহেবের 5 বছরের মধ্যে হিসাব দিছেনি। প্রধানমন্ত্রীও দেশের রাষ্ট্রীয় সম্পদের হিসাব দেয় না, প্রেসিডেন্ট হিসাব দেয় না, ওসি এসপিরা হিসাব দেয় না, ডিসি হিসাব দেয় না। কিন্তু ছোট্ট একটা নুরানি মাদ্রাসায় গিয়া দেখেন প্রতি বছরে বছরে একটা আনারও হিসাব আপনারা দেয় না, দেয় না। কি বুঝছেন, কি মনে করছেন? বাইরে আমার হুজুররা এইটা মানে আল্লাহু আকবার। আয়েশা কয় হুজুর আপনি তো আমার সাথে বাটপারি করছেন। কেমনে? দোয়া করছেন একটা, আমারে দিছেন আরেকটা। বলে কোনটা দিছে তোরে? এই তো। বলে এই দই তো করছিলাম। কই করছেন? আমি তো বইরা ইটবাটটা থুটাই দিছি। স্বর্ণ হইব দূরে সুতা, ইট লড়ছে ওরা। আর আপনি বলুন এইটা তোর বিশ্বাস না? এখন লইয়া আইছে খান্দ বেড়াই খোলা এখন তো খেলা জম্ব লই আইছে, বইয়া লই আইছে। বুঝতে আনছি বলে সব বারে তো একটা একটা আছে। এই দোয়া তারে শুনাইয়া শুনাইয়া বইটা বলিছে, সাথে সাথে স্মরণ হয়ে গেছে। এখন কৌজুর বুঝলাম না, আমি তো 1000 বার করলাম, আপনি আসতে ফুটিছেন, আমি তো গোটা বাইরে ফুটিছি। ইট লড়ছে কিন্তু স্বর্ণ হইল না, আর আপনি আসতে করে বুঝলেন স্বর্ণ হইল। হুজুরে বললেন তুই যে জিব্বা দিয়া ফুদিস, এই জিব্বার আমার জিব্বার ইষ্টম আছে। তোর জিব্বার মধ্যে সুদ লাগাই, ঘুষ লাগাই, পাইতারি, বাটপারি, মিথ্যা লাগাই, কথা বলেন ঠিক কিনা? আরাম লাগাই বলতে একটা কয় 1000 বার মিশা মাতস জানস নি। তোর মসজিদের ইমাম আব্দুল আজিজ জন্মের পর থেকে না এই পর্যন্ত তার এই জবানে কোনদিন তামাশার সময় মিথ্যা বলে নাই, সুদ লাগে নাই, ঘুষ লাগে নাই, তাও তার বাটপারি করে নাই, মিথ্যা সাক্ষী দেয় নাই। এই জিহ্বা যেহেতু নিষ্পাপ, এই জন্য এই জিহ্বার কারবারা কোরআনের পরিপূর্ণ আসর আর অ্যাকশন দেখা যায়। বুঝা গেল জিহ্বার মাঝে পার্থক্য। জিহ্বায় জিহ্বায় বেশ কম আছে না নাই? জিহ্বায় আর জিহ্বায় বেশ কম আছে। দেখবেন অনেক হুজুরে ফু দিলে জাগাত বেদনা কমে যায়, আর আরেক হুজুরের ফু নিলে ইয়াল্লাহ বেদনা আরো 5000 গুণ বাড়ি গেছে। কথা বলেন ঠিক কিনা? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে একজন সাহাবী তাকরিবান কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানের মধ্যে মুসাইলামা ইবনে কাযযাব, মুসাইলামাতুল কাযযাবের বিরুদ্ধে জিহাদ চলতেছে। আল্লাহু আকবার। এই জিহাদের মধ্যে, এই জিহাদ না এর আগের জিহাদ, এর আরো আগে জিহাদ, মুসাইলামার জিহাদ হয়েছে, যুদ্ধ হয়েছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার জামানায়। কোন এক যুদ্ধের মধ্যে কাফিররা তীর মারছেন, কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলার চক্ষুর এইদিকে গোস্বা তীরটা গেছে, উটনির মধ্যে সামান্য চামড়ার সিলকা উঠছে, সিলকা না তীরটা ভিতরে ওনার চক্ষুটা বের হয়ে জমিনে পড়ে গেছে। সাহাবী চক্ষুর ভিতরে তীর ঢুকিয়া জমিনে পড়ে গেছে। চক্ষুটা হাতে লইয়া
যন্ত্রণায় কাতরাইতেছেন। নবীকে বলেন, আল্লাহর রাসূল গো, আমাকে একটু ইজাজত দিন, আমি হাসপাতালের ফার্মেসিতে যাব, চক্ষু চিকিৎসা করায় আসি। এখন যে জিহাদ করতেছি, আমার মনটা দুই ভাগ হয়ে গেছে। এক ভাগ আল্লাহর রাস্তায় জিহাদ করছে, আর এক ভাগ চক্ষুর যন্ত্রণা নিয়ে ব্যস্ত। আমার মনটাই চায় পুরাটা শরীর 100 ভাগ আল্লাহর রাস্তায় জিহাদ করবি, বিন্দু মাত্র বুকে অন্যদিকে থাকবে না। আল্লাহর রাসূল আমাকে ইজাজত দেন, হাসপাতালের ফার্মেসিতে যাব। নবী যত কাতাদাই নুমান হাসপাতালের কথা বলেন, ডাক্তারের কথা বলেন, নবী মুস্কি মুস্কি আসেন, ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি রুহানি বাপ, আমি রুহানি ছেলে। আল্লাহর রাসূল গো, রুহানি সন্তানের চক্ষুর এই ব্যথা দিককে আপনি দেখে হাসেন, আপনি আমার কষ্ট দিককে হাসেন, কোন বাপ সন্তানের কষ্ট দিককে হাসে না। নবী ডাক দেবেন, কাতাদারে, তোর ব্যথায় আমি হাসি না, তোর কথায় হাসি। তোর কি জানা নাই, মুহাম্মদ যেই জমিনে জিন্দা, এই জমিনের কোন মানুষের জন্য ডাক্তার আর ফার্মেসির দরকার নাই। কাতাদা ইবনে নুমান বুঝছেন ঘটনা। আয় আল্লাহর রাসূল, তাহলে কি করবেন করেন। সিরাতের কিতাবে আছে, নবীজি চক্ষুটা হাতে লইয়া তুতু লাগাইয়া এই জায়গায় লাগাইছেন। বলেন দেখি, এই চক্ষুটা যদি কেউ তীর ঢুকিয়া বা যে কোনো কারণে গুলি খাইয়া চক্ষুটা বের হইয়া জমিনে মরে, এটা কি ভালো? আস্থা পৃথিবীর আই হসপিটাল গুল্লা খাওয়াইলো, এই চক্ষু আর জনমের মতো ভালো হবে? নবীজি থুথু লাগাইয়া, থুথু মুবারক লাগাইয়া এইখানে আমাদের খালি রাখছেন। রাখার সাথে সাথে কাতাদা ইবনে নুমান লাফানি শুরু করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি দিলেন, কি হয়ে গেল? জনমের মতো মরা চক্ষুর মধ্যে থুথু মুবারক দিয়া হাত লাগাই দিছেন। আমার মরা চক্ষু শুধু ভালো হয় নাই, আমার আগের চক্ষু ছিল ভেতরে, আপনার হাত লাগিয়া মরা চক্ষু জান্নাতি চক্ষুতে পরিণত হইয়া যায়। दिल जिंदा बेदार अगर हो तो बदरीज, दिल जिंदा बेदार अगर हो तो बदरीज, बंदे को अता करते चश्मे निगरा और बंदे को अता करते चश्मे निगरा और अहवाल मकामात पे मौकूफ है सब कुछ, अहवाल मकामात पे मौकूफ है सब कुछ, हर राह गुजरे संग जन्नत आर नदारन। और दुष्ट चल করে শুনি, নবীজির হাতের ছোঁয়া লাগা জনমের মতো মরা চক্ষু শুধু জীবিত হয় নাই, আগের থেকে ভালো হয় নাই, জান্নাতি চক্ষুতে পরিণত হয়ে যায়। এদিকে নবীর হাত লাগা, তুতু লাগা মরা চক্ষু জিন্দা। সিদ্দিক আকবরের জামানায় মুসাইলামাতুল কাজ্জাব, মিথ্যা নবী, টাউটার নবী, বাদশার নবী, নবী সে নবুয়ত দাবি করছে। মুসাইলামাতুল কাজ্জাব, মুসাইলামা ইবনে কাজ্জাব, সে নবুয়ত দাবি করছে। তার বিরুদ্ধে জিহাদ সিদ্দিক আকবর যুদ্ধ করার পরে মুসাইলামাতুল কাজ্জাব, তার কিছু উম্মত আছে, উম্মত একটা চৌকের তীর গাচ্ছে না, খালি চামড়া বাইদি তীরটা বসা গেছে। এক যারা সিল্কা, সিল্কা উঠে না মাঝে মাঝে, সিল্কা উঠতে কয়, ও সোনার মারি সিল্লানি খান্দা আটানি, এমন সিল্লানি শুরু করছে। মুসাইলামায় কয়, কি কইছে রে? লেহেন বেরো, কিচ্ছু না রে, হালকা। তুমি তো কইবে হালকা, আমার কোন কিয়ামত ঘটার আমি না জানি, না দেখি তুমি আমার কোন কিয়ামত বলে দিকে কাছে গিয়া কয়, জনাব মুসলমানের কাতাদা ইবনে নুমানের চক্ষু বের হইয়া জমিনে পড়ছে, মুসলমানের নবী হাত লাগাইছে, আগের থেকে ভালো হয়ে গেছে। আপনি তো আমাদের নবী, একটু হাত বোলাইয়া দেন না। হাসানা মিশা নবী মাথা দেখি, একই দিকে তুই কি মনে করছো আমি নবী? এদিকে হাত লাগাইয়া দিছে, হাত লাগানোর সাথে সাথে সিল্কা কমবে দূরের কথা, আস্থা চোখ দেড়ে দাঁড়িয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, ইটা তো গেছে গেছে, হিটাও গেছে।
এটা তো গেছে গেছে, এটাও তো নবীরও হাত হাত, মুসাইলামার হাতও দুই হাত কি সমান, একটাই মরাটা হয় জিতা, আর একটাই জিতাটা যায় মারা। কথা বলে দেখে না, কাদেরও কদরত দারি হর চেহাহি আকলি, কাদেরও কদরত দারি হর চেহাহি আকলি, মুর্দারা জিন্দা কুনি তু জিন্দারা বেজা কুনি, मुर्दारा जिंदा कुनी तू जिंदारा बेजा कुनी, किस कदर है कादिर खल्लाक तू, हिच है तेरे सवासर जुस्तजू, गागदारा मुल्क बख्शी गागे सारा चुगदा, अजबराए नीमनाने दर बदर है राकुनी। अजीब बुझाइते चाইছি দুই জিহ্বা সমান, এই তোর জিহ্বাটাও তার বাটফার মিথ্যার জিহ্বা, আমি আব্দুল আজিজ দেহলভী, আমার জিহ্বা জন্মের পর থেকে মিথ্যার টাচ নাই, সুদের টাচ নাই, ঘুষের টাচ নাই। আমার জিহ্বায় এমন পাওয়ার আছে, আমেরিকার এটম বলে সেই পাওয়ার নাই। সোজা কথা না, বড় কঠিন কথা। আল্লাহু আকবার। দোস্তরা, আল্লাহর ওলি হযরত আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি এত বড় মাপের বুজুর্গ, ইটের মাঝে ফু দিলেন স্বর্ণ হয়ে যায়। আল্লাহু আকবার। বুঝেন বুঝেন, খেয়াল করে শুনেন, আশ্চর্যের কারবার। বুঝার বিষয় হলো, এই আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী দিল্লির শাহী মসজিদের খতিব নিয়োগ হবেন। ইন্টারভিউ আর কিচ্ছু না, একদিন জুমার নামাজ পড়াইবেন। এই ইন্টারভিউ দিল্লির শাহী মসজিদ, আপনাদের গোলাপগঞ্জের মসজিদ না দোস্ত, এত বিশাল মসজিদ যে আছে, মূল মসজিদটা কিন্তু এত বড় না, আর 10 কাতার। কিন্তু তার পিছনের দিকে উঠানটা আছে, উঠান। আল্লাহু আকবার। মনে হয় একদিকে দাঁড়াইলে আরেক দিক দেখা যায় না। প্রায় কয়েক লক্ষ মানুষ একসাথে জুমার নামাজ আদায় করতে পারে। ওই মসজিদের শাহী মসজিদের শাহী খতিব হবেন, নিয়োগ দেওয়া হবে। ইন্টারভিউ হলো, এসে একদিন জুমা পড়াবেন। বলেন দেখি, আপনাদের গোলাপগঞ্জ শহরে কোন খতিব, কোন ইমাম সাহেব ইন্টারভিউ দিতে আসলে সেরা আর মুখ ডাক্কা এরকম হয়? উনি যে আইছেন, পাগড়ি আছে, তবে পাগড়ির লেজ দিয়া মসজিদে ঢুকতে সময় পাগড়ির লেজ দিয়া মুখ ডাক্কা। একজনে দইরা নিম্বরে গেছেন, পুরা বয়ান সব মুখ ডাকা, খুতবা মুখ ডাকা, নামাজ বইরা মুখ ডাক্কা আস্তে আস্তে বাড়াইয়া গেছেন। মানুষে কয় নাউযুবিল্লাহি মিন যালিক। খতিব সাহেবরা মিম্বরে আওয়ার আগে দাড়ি সাইজ কইরা, মুছ সাইজ কইরা, চুল সাইজ কইরা, বাজার থেকে নতুন টুপি কিনা, পাঞ্জাবি লাগাইয়া আয় ওয়াজের মঞ্চে যাওয়ার জন্য। আমরা বহুত বক্তা বাইসাব আছে, বিউটি পার্লারে গিয়া এর আসল চেহারা দেখলে দেখা যায় ডাকাইতের দাদা। আর ঠিক যখন উঠে ওমা জিব্রাইল ফেরেশতা লাগে, আর আল্লাহ হয় কি, আল্লাহর দান রসুল দিয়া, রসুল গেছেন গাই, আল্লাহ গেছেন গাই হইয়া, রসুলের দান খাজারে দিয়া, রসুল গেলেন ফকির হইয়া। আল্লাহ রসুলের দান নিয়ে খাজা জাকি ভাই আছে না, মাঝে মাঝে ডাকলে ওঠে, চা খায় না কফি খায়, মামা তুমি দেখে হাজির খবর দেখতে। এই এরা হলো আউল বাউল আবুল সরকারের ছেলেরা। কথা বলে দেখে না, এরাই বলে যত আল্লাহ তত আল্লাহ। আমি ওইদিকে যাব না, সাবজেক্ট এটা না, কষ্ট হইতেছে আমাদের দোস্ত। খেয়াল করেছেন, আজিব কারবার পৃথিবীর খতিবরা সুন্দর করে সাজ্জা, চেহারার মধ্যে ফেয়ার এন্ড লাভলি লাগাইয়া, গ্যালেস লাগাইয়া। কিন্তু এই হুজুর কোন হুজুর চেহারা দেখায়? এটা কোন জাতের হুজুর? তাহলে মনে হয় চেহারার মাঝে কোন ডিস্টার্ব আছে।
চেহারার মধ্যে কি আছে? আজিব ব্যাপার। হুজুরের খাদিমকে বলা হলো কমিটির পক্ষ থেকে, ও খাদিম, হুজুরের চেহারা দেখা কেন? খুতবা দিলে খুতবা তো বড় চমৎকার, বয়ান বড় চমৎকার করে যা লাগছে, কিন্তু চেহারাটা যে ডাক্কে আইছে এটা আমরা মান্না নিতে পারলাম না। ফিতনা লাগতেছে, ফিতনা 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 লাগতেছে, ফিতনা ফিতনা, যত ফিতনা। গানে কোনো ফিতনা নাই, খেলায় কোনো ফিতনা, মাথুটা দেখি ফিতনা মাঝে মাঝে হয়, আন্তাজি ফাউল ধরলে ফিতনা হয়, মাথুটা দেখি। যে গেলিত আসলে পুরস্কার উল্টা অন্যরে দিলে ফিতনা হয়, আর কোনো ফিতনা নাই। কিন্তু ওয়াজ মাহফিল করতে আর মাদ্রাসা বানাইতে আর মাদ্রাসার গেট দুইটা দিলে যে কি ফিতনা হয়, এটা দেখছি আমরা, মাথুটা দেখি। আপনার এই সময় দেখবেন ছাত্ররা খাইল না খাইল না, জীবনেও জিতায় না, সব মহিলা সাফ হয়ে গেলেও জিতায় না, খালি ছাত্ররা জানালা ভাইতে কেমনে চাইল। আপনি না দিকে আপনারা যে ইমাম সাহেবকে হেম দিশা দিতে লাগি, এ মাত্র মদে মদে টান দিয়েছে। আপনার দেখি মাত্র কলকি টান দিয়েছে, মাত্র জিনা কইরাইছে, কথা বলে দেখে না, তার দোষ নাই। ইমাম সাহেব হেম দিকে লাগি, সেটা দোষ। हम आह भी करते हैं तो हो जाते हैं बदनाम, हम आह भी करते हैं तो हो जाते हैं बदनाम, वो कत्ल भी करते हैं तो चर्चा ही ना होता, ओ कत्ल भी करते हैं तो चर्चा ही ना होता। ইলিয়াসের মতো নেতারে গুম কইরা হত্যা কইরা সাগরে পানি দিয়া ইট দিয়া লাশ ডুবাইয়া দিয়ে তার কোনো সমস্যা নাই। ইমাম সাহেব ব্যাপারে চাইলে সমস্যা, কথা বলেন ঠিক কিনা? বারা আমার খেয়াল করে শোনেন, খতিব সাহেব কেন চেহারা ডাকলেন? ফিতনা। কমিটি জানায় দিছে, ও খাদিম সাহেব, হুজুরকে বলেন আগামী জুমায় যেন চেহারাটা খোলা রাখে। মুসলমানকে মুসল্লিকে জবাব দেওয়ার ক্ষমতা আমাদের নাই। ইমাম সাহেব বললেন, আমি তো চেহারা খোলা রাখতে পারবো না, যে তোমার খবর দিছে তারে লইয়া হয়ে আইছে, আগামী জুমাবারে তুমি আমার কাছে থাকবা, আমার পাগড়িটা তোমার মাথায় দিব, এরপরে তুমি আমার সিদ্ধান্ত দিও। পরের জুম্মার যখন হুজুর ডাক্কা গেছে, যে মুতল্লি বা সেক্রেটারি সেরা খুলবার জন্য বলছেন, পাগড়িটা খুলিয়া এর মাথা দিছেন, দিয়া বলছেন সামনে দি চাও, সাইয়া এক চিৎকার দিয়া পরে গেছে বেরোসে, পাগড়িটা লোয়ার সাথে সাথে হুসাইছে, কি তুমি ফল্লাই কেরে? এখন আরে মাথে না, মাথে না। মুসল্লি সাবরা হুজুরের চেহারা ডাক্কা হওয়া ঠিক আছে, চেহারা ডাক্কা হওয়া কি আছে? রহস্য কি শুনে নিতেও শুনেন। ঘটনা হইল আল্লাহর ওলি লক্ষ লক্ষ মুসলমান মসজিদে ঢুকছে। আল্লাহর ওলি চেহারা কেন ডাকছেন? তিনি তাকায় দেখছেন আগের কাতারে 10 থেকে 12 জন মানুষ, বাকি সব শিয়াল, কুত্তা, ছাগল, গুড়া, গাদা, দুম্বা কাতারে বয়ে রয়েছে। আল্লাহর মসজিদে শুয়োর কেমনে ঢুকলো? আল্লাহর মসজিদে কুত্তা কেমনে ঢুকলো? আল্লাহর মসজিদে বাঘ বল্লুক কেমনে ঢুকলো? আল্লাহর মসজিদে সাপ কেমনে ঢুকলো? এটা ওনার কাছে মান্না নিতে কষ্ট হয়, এই জন্য চেহারা ডাক্কা রাখেন। বলতে তো পারবেন না তুই কুত্তা বাড়াইয়া যা, কারণ আসলে তো চেহারায় মানুষ। জুড়ে বলেন ঠিক কিনা? বলতে তো পারবেন না তুই দাদা বাড়াইয়া যা, চেহারায় মানুষ। বললে ভালো লাগবে, ফিতনা লাগবে, ফিতনার দরকার নাই, আমি আমার চেহারাটাকে ডাক্কা রাখি। কি বুঝলেন? কি বুঝলেন? আগের কাতারে যে 10-12 জন বসা, এরা কোরআনওয়ালা মানুষ, এদেরকে মানুষ দেখা যায়। কোরআন সারা পাবলিক যারা, এদের সবাইকে কেউ কে ছাগল, কেউ কে গাধা, কেউ কে কুত্তা, কেউ কে ছাগল, কেউ কে দুম্বা, কেউ কে শুয়োর, এরকম চেহারা দেখা যায়। তার মানে যার কালচার যেমন তার চেহারা কেমন, চেহারার সাথে মিলাইলে মানুষ হয় না। কথা মনে আসেনি? আমি লাস্ট কথা ফিনিশিং এ বলতেছি, কোরআন শিক্ষা ছাড়া মানুষ হওয়া, মানুষ হওয়া, যদি বলে মানুষ হওয়া,
কথা আর বাড়াবো না। তাহলে আপনি কি চান খালি চেহারায় না, আসলেই সন্তানকে মানুষ বানাইতে চান? কে কে রাজি আছে? কে কে রাজি? চেহারায় না আসলে মানুষ বানাইতে রাজি আছেন? মাদ্রাসা দিতে হবে, মাদ্রাসায় দিতে হবে। স্কুলে পড়ানো ভর্তি নাই, কমপক্ষে 3টা নুরানি ক্লাস, কমপক্ষে 3টা নুরানি ক্লাস। এই হাদি শরীফ উসমান হাদি, তার কাছে কোটি কোটি ডলারের অফার আছে, কিন্তু সে মাদ্রাসার হিফজের ছাত্র। হাবিব সাহেব, এ হাবিব সাহেব, টাকায় বিক্রি হয় না, কথা বলে দেখি না। তারে হুমকি দেওয়া হয়েছে, তোমার উঠায় দেওয়া হবে। কোরআনের আশিকরা বলে, আমি টাকায় বিক্রি, 2 টাকা দিয়ে ইমান বিক্রি করবো না, 2 টাকা দিয়ে দেশ বিক্রি করবো না। আমি এক হাদিস চলে যেতে রাজি, দেশের মানুষকে বাঁচাতে চাই, কথা বলে দেখে না। এই হাদিকে যারা হত্যা করেছে, এরা বাংলার জমিনের দুশমন, এরা ইসলামের দুশমন, এরা কোরআনের দুশমন। এই খুনিদেরকে বাংলাদেশে থাকতে দেওয়া যাবে না, আসতে দেওয়া যাবে না, কথা বলে দেখে না। সত্যিকারের মানুষ কোরআনের বাইরে থেকে হয় পড়াইতে রাজি আছেন। একটা হলো সন্তান দিবে, আর একটা হলো মাদ্রাসার জিন্দা রাখার মেহনত করতে হবে। জিন্দা রাখার মেহনত কি? সাহায্য করা। সাহায্য সাহায্য কি? আমি তো ডেইলি রাস্তায় বের হই, খরচ তো একটা হই, মাঝে মাঝে সিএনজি গুতা মারি দেয়, তাকে গুতা মারে, মুসিবত আয়, ফাও মুড়ে খাইয়া এই জুরা ছুটি যায়। এইটার জন্য সদকা লাগে। কি লাগে? সদকা দিলে ফাও মুড়া খাইতো না। দেখেন দেখেন, যারা খুব সুস্থ শরীরে আছে, এরার পরীক্ষার জন্য আল্লাহ কিছু মুসিবত দিলেও বড় মাপের কোন মুসিবত তাদের নাই। যারা সদকা দান হয়রাতে নাই গিয়া দেখেন লাইর অত বড় ফুরা, ফিস্টির মাঝে আরো উঠায়, ক্যান্সার, আলসার, ডায়াবেটিস, হাই প্রেসার, লো প্রেসার, একটু করে হল্লা গোড়ায়, একটু করে ফ্যাট গোড়ায়, মাধ্যম আছে না নাই? পরীক্ষা করে দেখতে। যারা দেয় দেয়, এটা আল্লাহর গুণ, দেওয়া আল্লাহর গুণ, দেওয়া রসুলের গুণ। আপনিও যদি দিতে থাকেন, আল্লাহর গুণের সাথে মিল। রোজা আল্লাহর গুণ, রোজা ফেরেশতার গুণ। আপনিও রোজা রাখলে আল্লাহর সাথে মিল থাকলো, ফেরেশতার সাথে মিল থাকলো। দেওয়া আজওয়াদুন নাস আজওয়াদুহুম, বারামার। সেই জন্য আমরা সকল শরীক হইতে রাজি আছি তো ইনশাআল্লাহ। বলা মুসিবতের নিয়ত করে, অনেক বিদেশে এটা নিয়ত করছি, খরচ করতেছি লাখ লাখ, 45 লাখ টাকা খরচ করে লন্ডন যাবে, মাদ্রাসা 45 টাকাও দেয় না। আচ্ছা, এটা তো বিদেশ গেছে, ভালো কথা। ফুটবল খেলা খরচ করিল 1 লাখ টাকা। ও আর্জেন্টিনা যে একবার খেলা যে আছে বিশ্বকাপ ফুটবল খেলা, আর্জেন্টিনায় বিশ্বকাপ নিতে করি গরু জল করে সিন্নি করে হেরে যখন মাদ্রাসা দিত, মানে বোঝা যায় তারে আপনি শত্রু, তার কোনো বাণী শুনাইছেন আপনি দিকে তারা ও হলে বেঈমানরা দেয়, গানে দেয়, অথচ মুসলমানের পবিত্র সম্পদ, মুসলমানের টাকা মসজিদ মাদ্রাসার বাইরে দেওয়ার কথা না, কথা বলে থেকে না। মসজিদে আর মাদ্রাসার টাকা লাগলে এটা গর্ব। আমার সামান্য ইনকাম রে আল্লাহ কবুল করছে। আপনি দাতা না, আল্লাহ আপনাকে গ্রহণ করছে, কথা বলে ঠিক কিনা? বহুত মানুষ 1000 কোটি টাকার মালিক, কপালে হজ নাই। বহুত মানুষ 1 টাকার মালিক না, প্রতি বছর হজে যায়, আছে না নাই? ভাগ্য লাগে, ভাগ্য। আল্লাহর কাছে কানবেন, দিতে যদি মনে চায় না, দিল যদি শক্ত থাকে, আল্লাহর কাছে সিজদা করে কানবেন, আল্লাহ আমি কোন অপরাধ করছি, আমার সম্পদ কেন মসজিদ মাদ্রাসায় দিতে মনে চায় না, আমার সম্পদ কেন মসজিদে কবুল হয় না, আল্লাহ আমি জাহান্নামী হয়ে গেছি, আমার দিলটা নরম করে দাও, মসজিদে দিতাম, মাদ্রাসায় দিতাম, কথা বলে দুঃখীরা। দেখে কে কে আছেন নগদ 5000 টাকা দিবেন, 5000 নগদ, 5000। ভাইয়ের নাম কিটা? জনাব হাবিব ভাই প্রথম 5000, হাবিবুর রহমান সেলিম ভাই 5000 প্রথম। ও প্রথম কবুল হইছে। আল্লাহ আমার ভাই লাগে দোয়া করি, নারায়ে তাকবীর। আল্লাহ আমার ভাই সব পারে কবুল করে, সবাই বলে আমিন। দোয়া খুব সময় কম। এরপরে 2 নম্বর 5000, 2 নম্বর 5, খুব তাড়াতাড়ি 2 নম্বর 5000, 2 নম্বর 5000 কে আছেন তাড়াতাড়ি হাত তুলুন। 2 নম্বর 5,
ভাইয়ের নাম কিটা? আল আমিন ভাই। 2 নম্বর আল্লাহর দরবারে কবুল হইছে মসজিদ মাদ্রাসা কোরআনের জন্য। এগুলা কিন্তু আপনার ধন সম্পদ আল্লাহর পছন্দের, এটা বোঝায়। 3 নম্বর কে আছেন? একসাথে দোয়া করি, সময় কম। 3 নম্বর 5, 3 নম্বর 5000 কে আছেন? হাত তুলি। 3 নম্বর 5000 জনাব আশরাফুল ইসলাম সাহেব। 3 নম্বর 5000 আল্লাহ সদকারে কবুল করে, সবাই বলে আমিন। 4 নম্বর 5000, 4 নম্বর 5, 4 নম্বর 5, 4 নম্বর 5, আরেকটা হাত দেখিলে 4 নম্বর 5, 4 নম্বর 5, 4 নম্বর 5। আরেকটা ভাই, আরো একজন ভাই, আস্তে আস্তে দিবেন। নগদ চাইছি, যাদের সাথে আছে নগদ দিবেন, দিয়া দেখেন। আরে কত মুসিবত! এক হাদিসের ব্যাখ্যা আছে, আসমান থেকে প্রতিদিন রাত সব সময় আযাব আর গজব আর মুসিবত বৃষ্টির মতো নাজিল হয়। আকাশ থেকে বৃষ্টি বললে ছাত্রী মাথার দিলে ছাত্রীর চতুর্দিকে বাইরে যায়, শরীরে পড়ে না। এই বৃষ্টির মতো গজব আর আযাব যে আয়, সদকা দিলে কুদরতি ছাতি তাদের মাথায় হইয়া যায়। আযাব গজব ডানে বামে পড়ে, শরীরে পড়ে না। সুবহানাল্লাহ বলেন। 4 নম্বর 5000, 4 নম্বর 5। আল্লাহ না করুক সদকার সাথে সম্পর্ক নাই, ক্যান্সারের গজব হইল, শরীরে লাগার সাথে সাথে শুরু হলো। এই তো মাদ্রাজ থেরাপি, এক একটা থেরাপির দাম, কেমোথেরাপির দাম কত? 40-50 টাকা। এই সময় দিতেও বড় কষ্ট লাগে না, জান বাঁচানি লাগে। কিন্তু এর আগে মুসিবত আইবার আগে তেলাইলে তো বাঁচলাম। বলেন 4 নম্বর 5000, 4 নম্বর 5। সরস্বতী মঞ্জুর আহমদ কই মিতা আইসুন না আমার নামে নামে। আল্লাহ আমার মিতা মঞ্জুর আহমদ ভাই সদকারে কবুল করে, সবাই বলে আমিন। 2500 কে আছেন? 2500, 2500, 2500 কে আছে? জাকির ভাই 2500। এরপরে কে আছে? 2 নম্বর 2500, 2 নম্বর 2500, 2 নম্বর 2500, 2500। উনার সাথে মিললে আরেকজন জনাব আব্দুল হালিম সাহেব 7, 2 নম্বর 2500। নারাই তাকবীর। 3 নম্বর 2.5, 3 নম্বর 2.5, 3 নম্বর 2.5, 2500। নাই 2500 কবুল করাই না আল্লাহর কাছে। বলেন না, আল্লাহ আমার দিল শক্ত হয়েছে, পয়সা আছে, দিতে মনে চায় না। মুসলমানের কাছে পয়সা নাই, এটা আমি বিশ্বাস করি না। সবার কাছে কম আর বেশ পয়সা আছে। কবুল না হইলে, দিতে না পারলে এই দন আমার জন্য কাল হয়ে দাঁড়াবে। আর দিতে পারা সম্পদ যিনি থাকে, এটা কাল না, এটা হলো নিয়ামত, এটা নিয়ামত। বলেন 2.5, 2000, 2000 কে দিবেন? 2000, 2000 টাকা। 1000 টাকা নগদ, নগদ 1000, নগদ 1000, নগদ। সুবহানাল্লাহ। আমার হাবিব সাহেব, ইয়া আল্লাহ রে বলি মানুষ, বরুণা সাহেবের কলিজার টুকরা, আল্লাহ হায়াতে বরকত, আশিক খুঁজে, বরুণার আশিক, আল্লাহ কবুল করুন। আবুল খায়ের ভাই কই? 1000। আর কে আছেন? 1000। ও 2000 ভাই, নাম কি? নাম হোকা জমির হোসেন ভাই 2000। আর কে আছে? 2000। 1 2 1 2। যার যার দান থাকলে ওকা দান দিবা 1 মন। যার যেটা আছে, যার যেটা কিচ্ছু নাই, মোবাইল দিয়ে যাবে। তত গুণার থেকে বাঁচলায়। কি সারা রাত্রে ডেইলি 12টার পর থেকে না মোবাইলের মোনাজাত শুরু হয়, ফজর পর্যন্ত। আদান করলে মোনাজাত শেষ। এখন হলো ঘুমের ইবাদত, ফজর ওজন নাই, সময় নাই, তা লম্বা ওয়াজ করলে পড়া যায়। ভাই বলেন 1000, 1000 কে আছেন? 1000 নগদ, অথবা পরে দিবেন। 1000, মাত্র 1000, মাত্র 1000, মাত্র 1000। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। মাত্র 1000 কে আছে? দাও নবীর বাগানে, মসজিদে দিয়েন, মাদ্রাসায় দিয়েন। কোন চাইলে যদি চায় কম আর বেশ একটা দিবেন, না দেওয়ার ইচ্ছা থাকলে ফিটা তাইয়া ভাই দোয়া দিলাম, দিব না। আলী হোসেন ভাই লালনগর
লালনগর তো পারে ও লালনগর জনাব আলী হোসেন সাহেব 1000 আল্লাহ সদকারে কবুল করে সবাই বলে আমিন। বাকি ধন সম্পদ রে আল্লাহ কবুল করে সবাই বলে আমিন। আর কি আছেন 1000 1000 1000 1000 1000 1000 1000 না 1000 500 করে দেবেন 500 500 500। অনেকে আপনারা মনে মনে করবা মাহফিল ফাটাইয়াই খালি ওয়াজ আধা ঘন্টা 1 ঘন্টা করে না, খালি পয়সা খুঁজি না আপনারে বাসাই। ওলামারা আছেন যে সম্পদের গরিবের হক মাদ্রাসা মসজিদের হক দেওয়া হয় না, এটা লইয়া কবরে গেলে গলার মাঝে কোরআন শরীফের আয়াত, গলার মাঝে বিষাক্ত সাপ হইয়া চেহারায় নাকে টুটে জিব্বায় কামড়াইব। এই যে জাতাইয়া জুতাইয়া লই না টাইনা টুইনা গলার থেকে সাপ হরাই। এটা না বুঝলেও বুঝবেন সময় মতো। 1000 আছেন 1000 500 1000 500 500 করে দিই। ভাইয়ের নাম কিনা? নুরুল আমিন ভাই 500। আর কে আছেন? আর কে? 500 500 1000 500 1000। ওই আরেক ভাই হেলাল ভাই 500। সরস্বতী হেলাল ভাই 500। আর কে আছেন? 500 500 1000 500 1000। তাড়াতাড়ি করে, তাড়াতাড়ি, সময় কম, সময় কম। আমার এখন সবাই দেওয়া এটা জরুরি না। এই মাদ্রাসারে মহব্বত করবেন, আসবেন, খবর লইবেন। এতিম বাচ্চা আছে, মাথায় হাত বুলাইয়া দিবেন। একটা চকলেট তো দিতে পারবেন লইয়া, হুজুরে একটা পান। এইটাই ভালোবাসার পরিচয়, এটা মহব্বতের পরিচয়। হুসাইন ভাই 2000, হুসাইন ভাই 2000 আল্লাহ সদকারে কবুল করো। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সকলের সদকারে কবুল করো। জানে মালে বরকত দাও, ইজ্জতে বরকত দাও, সেহতে বরকত দাও, হায়াতে বরকত দাও, জিন্দা মুর্দা সবাইকে মাফ করো। ওলি বানাও, খানদানকে খানদান ওলি বানাও। আলসার ক্যান্সার প্যারালাইসিস সহ আসমানি জমিনে আফাত বলিয়াত থেকে বাঁচাও। মনের এক বাসনা পুরা করে দাও। বারবার হজ্জে মাবরুর নসিব ফরমাও। তারের খবর মদিনা শরীফ পৌঁছে দাও। আল্লাহ গো, প্রতি হাজারে আপনারা আরশ থেকে বরকতি কোটি কোটি টাকার সম্পদের মালিক বানায়া দাও। খানদানে বড় পীর আব্দুল কাদের জিলানীর মতো আল্লাহ ওয়ালা নেক সন্তান দান করে। সবাই বলে আমিন। হযরত মাওলানা শেখ আতিক সাহেব 200 টাকা। শুনুকা আলিমদের 200 না, এটা 2 কোটির সমান। এই 200-র মাঝে কোন বেজাল, আমরা পয়সা আমাদের থুরা থুরা বেজাল লাগাই থাকতেও পারে। আল্লাহ সরকারে কবুল করো। বরুণা সাহেবের আরেক কলিজার টুকরা। আসলে ওলিরা জি ভাই, ইনশাল্লাহ মাদ্রাসারে মহব্বত করবেন তো ইনশাল্লাহ। আচ্ছা, সেলিম ভাই আল্লাহু আকবার, কমিটির সদস্য, তাই নগদ দেলাইরা। উদ্দেশ্য হলো ডবল দোয়া লওয়া। আগে একটা লইলিছেন, এখন আর একটা লইতা। আল্লাহ সব দোয়া আমার ভাই সহ সকলের হকে কবুল করে। সবাই বলে আমিন। ভাই 3টা দোয়া দিতাম। ডাইন হাত উঁচা করে, ডাইন হাত, এই ডাইন হাতের জন্য 3টা দোয়া। 3টা হাত আমি দোয়া করবো, আপনারা আমিন করবা। আমি দোয়া করবো, আপনারা কি করবা? হায় আল্লাহ, ও ডাইন হাত খান আমরা সকলের খানায় কাবার ঢিলা ফল লাগাইবার তৌফিক দাও। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। একটা 2 নম্বর দোয়া, আল্লাহ এই 8 সহ শরীরে আলসার, ক্যান্সার, প্যারালাইসিস দিও না। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আল্লাহ হাসরের মাঠে আমল নামা গান দেয় না তো দিও। কয়টা দোয়া? কয়টা? হাসরের মাঠে আমল নামা দেয় না তো ভাইবেন লাগি। কয় আস্থা পৃথিবী বিক্রি কইলেও যদি ভাবা যায় তাও লইতাম। তখন আস্থা পৃথিবী না, ও আসরের মাত্র দেয় না তো আমল নামা। 8 লাখ টাকার হজ, আলসার ক্যান্সার থেকে বাঁচবার লাগি 3 দুয়ার বিনিময়ে ফকেটো হাত ঢুকাইয়া সর্বোচ্চ বড় নোট খান। মাদ্রাসা দিলাম, দেখ ফকেটো হাত ঢুকাই, ডাইরেক্ট ফকেটো। দেখেন আবার আরেকজনের ফকেটো ঢুকাই না, পরে দরা খাইলে আমরা দায়ী না। ও বাহিরে যারা আছেন এরা গেছে যাই, মাশাআল্লাহ
আল্লাহ সদকারে কবুল করো, জানে মালে বরকত দাও, ইজ্জতে বরকত দাও, সেহতে বরকত দাও, হায়াতে বরকত দাও, জিন্দা মুর্দা সবাইকে মাফ করো, অলি বানাও। সভাপতি সাহেব নগদ 500 টাকা আল্লাহ সদকারে কবুল করো, জানে মালে বরকত দাও, ইজ্জতে বরকত দাও, সেহতে বরকত দাও, হায়াতে বরকত দাও, জিন্দা মুর্দা সবাইকে মাফ করো, অলি বানাও, খানদানকে খানদান অলি বানাও, আনসার ক্যান্সার প্যারালাইসিস সহ আসমানি জমিনি আফাত বলিয়াত থেকে বাঁচাও, মনের নেক বাসনা পুরো করে দাও, বারবার হজ্জ মরুন নসিব ফরমাও। রমজানের মধ্যে 1000 কয়টায় রমজান ভাই বাড়ি করে নেবা আমরা রমজান মাসে বছরে একবার আয়, আর সরস্বতী এলাকায় 12 মাস রমজান।